আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। গতকাল থেকেই আমার ইউটিউবের সাবস্ক্রাইবাররা আমাকে প্রশ্ন করছে যে ভাইয়া, আমরা বিভিন্ন ইউটিউব চ্যানেলে এবং বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় একটি বিষয় লক্ষ্য করছি যে ক্যান্টনমেন্টে নাকি অনেক প্ল্যানিং চলছে সম্পূর্ণ সেনাবাহিনীকে একেবারে ইসলামিক করে ফেলার, এবং সেনাবাহিনীর মধ্যে 4টা ব্যাটালিয়ন নতুনভাবে গড়ে তোলা হয়েছে। তাদের নামগুলো ইসলামের 4 খলিফা অনুযায়ী রাখা হয়েছে। ব্যাপারগুলো কতটুকু সত্য এবং নাকি গুজব, আদৌ কি সেনাবাহিনীর প্রধান ওয়াকারুজ্জামান অবসরে যাওয়ার আগে বাংলাদেশ সেনাবাহিনীকে একেবারেই জামাতপন্থী করে ফেলবে, এ সকল বিষয় নিয়ে আমরা এখনো কনফিউশনে আছি। আমাদেরকে আপনি সকল বিষয় আলোচনা করে ক্লিয়ার করার চেষ্টা করবেন। আজকে আমি এই সকল বিষয় নিয়ে একেবারে একটি বিস্তারিত আলোচনা করব। আশা করছি আপনারা শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন, সকল বিষয় একেবারে ক্লিয়ার হয়ে যাবেন। প্রথমত, গতকালকে কিন্তু আমি একটি ভিডিও করেছিলাম, সেনাবাহিনী প্রধান ওয়াকারুজ্জামান খুব শীঘ্রই সেনাবাহিনীর প্রধান থেকে অবসরে যাচ্ছেন। সেই ভিডিও করতে না করতেই গতকালকে আরও একটি খবর চাওয়ার হয়, মে মাস থেকেই নাকি ক্যান্টনমেন্টে শিক্ষা ও নির্বাণ নিভিয়ে দেওয়া হয়েছে। শিক্ষা ও নির্বাণটা কি? সেটা হচ্ছে 1971 সালের যুদ্ধে যে সকল সেনাবাহিনীর সৈনিকরা নিহত হয়েছে তাদের স্মরণে শিক্ষা ও নির্বাণটা জ্বালিয়ে রাখা হতো, কিন্তু সেটাও এখন নিভিয়ে দেওয়া হয়েছে। আবার চারদিকে খবর চাওয়ার হয়েছে, সেনাবাহিনীর প্রধান ওয়াকারুজ্জামান নতুন 4টা ব্যাটালিয়ন তৈরি করেছে। সেই 4টা ব্যাটালিয়নের নাম 4 খলিফার নামে দেওয়া হচ্ছে। মানে সেনাবাহিনীটাকে সম্পূর্ণরূপে ইসলামিক করে ফেলা হচ্ছে। আবার অনেকেই আমার ইউটিউবে সাবস্ক্রাইব বলার চেষ্টা করছে, ব্যাপারগুলো ভাই গুঞ্জন আকারে ছড়িয়ে গেল, এটা সত্য মনে হচ্ছে। তার কারণ সেনাবাহিনীর প্রধান কিন্তু সুন্দরভাবে দাঁড়িয়ে রেখেছে, একেবারে জামাত ঘেঁষা হয়ে গিয়েছে, একেবারে শেখ হাসিনার পতনের পিছনে সবচেয়ে বড় ভূমিকা পালন করেছে। সকল বিষয় অ্যানালাইজ করলে দেখা যাচ্ছে ঘটনা যেগুলো এখন গুঞ্জন আকারে ছড়িয়ে পড়েছে ব্যাপারগুলো সত্য। সো আমি ঘটনাগুলো বিভিন্ন সূত্রের মারফতে জানতে পেরেছি 100% সত্য কাহিনী। শিক্ষা অনির্বাণও নিভিয়ে দেওয়া হয়েছে এবং নতুন 4টা ব্যাটালিয়নও সেনাবাহিনীর ভিতর তৈরি করা হয়েছে। তাদের নামকরণ করাও হয়েছে ইসলামের 4 খলিফা নাম অনুযায়ী। আমার কথা হচ্ছে, সেনাবাহিনী মধ্যে ইসলামিলাইজেশন করুক, কোনো সমস্যা নেই, আমরা মুসলিম দেশ, সেটা হতেই পারে। কিন্তু কোন ইসলামকে আমরা ধারণ করছি? জামাতের ইসলাম তো ইসলাম নয়। আমরা যদি জামাতের ইসলামের কে ইসলাম বলে থাকি, জামাতের ইসলামকে ধারণ করে সেনাবাহিনীর মধ্যে ইসলামিক সকল কিছু ঢুকিয়ে দিই, তাহলে তো আমাদের ইসলামেরই ক্ষতি হবে। কারণ মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী বলেছিলেন, নীল নদের পানি যেমন নীল না, জামাত ইসলামী তেমন ইসলাম না। তাই উল্টো সেনাবাহিনী যদি এই সকল কাজ করে থাকে, জামাত ইসলামীর পন্থা অবলম্বন করে একেবারে ইসলামিক করার চিন্তা ভাবনা করে থাকে সেনাবাহিনীকে, তাহলে কিন্তু সেটা ভুল হবে। কারণ জামাত ইসলামী একটা মুনাফিক রাজনৈতিক দল, তারা সত্যিকারের ইসলাম মানে না। তারা মুখে বলে একটা, কাজে করে আরেকটা। প্রকৃত ইসলামিক ধারায় যদি সেনাবাহিনী গড়ে ওঠে কোনো সমস্যা নাই, কিন্তু জামাত ইসলামের ইসলামিক অনুযায়ী যদি সেনাবাহিনীকে তৈরি করা হয়, তাহলে বাংলাদেশ একেবারে খাদের কিনারায় চলে যাবে, বাংলাদেশ একেবারেই ধ্বংস হয়ে যাবে। একদম বাংলাদেশকে এই জামাত ইসলামী পাকিস্তান করে ফেলবে, বাংলাস্তান হয়ে যাবে। এই বিষয়টা নিয়ে আমি অনেক ভিডিওতে চিল্লাচিল্লি করেছি, অনেক ইউটিউবার এই বিষয় নিয়ে চিল্লাচিল্লি করেছে, কে শুনে কার কথা। কিন্তু এটা সত্য, সেনাবাহিনীর মধ্যে একটা পক্ষ এই বিষয়গুলো মানতে পারছে না, কিন্তু বাধ্য হচ্ছে। কারণ সেনাবাহিনীর প্রধান যেটা চাচ্ছে, কমান্ড মানতে হবে। কারণ সেনাবাহিনীর প্রধান ওয়াকারুজ্জামানের একটা খুব স্ট্রং বলয় আছে সারা বাংলাদেশ জুড়ে। এগুলা কিন্তু জামাত ইসলামে 1-2 দিনে করে নাই, অনেক লং টার্ম প্ল্যানিং করে আস্তে আস্তে করে সেনাবাহিনীর মধ্যে সৈনিক ঢুকিয়েছে, আস্তে আস্তে করে ওই সৈনিকদের র্যাঙ্ক বাড়ানো হয়েছে। মানে টেকনিক্যালি ভাবে সারা বাংলাদেশ জুড়ে সেনাবাহিনীর মধ্যে, প্রশাসনের মধ্যে তাদের গুপ্ত কিছু লোক ঢুকিয়ে দিয়েছে। সেই কারণে তারা প্রশাসনিকভাবে এখন খেলতে পারছে এর জামাত ইসলাম। তারা যাচ্ছে
ইরানের মতো একটা বাংলাদেশে প্রশাসন দিয়ে ইসলামিক রেভলিউশন ঘটাতে এবং তাদের নেতাকর্মীরও রাজপথে নেমে ইসলামিক রেভলিউশন ঘটিয়ে বাংলাদেশের মধ্যে ইরানের মতো শাসন প্রতিষ্ঠা করতে। কিন্তু ইরানের যারা ধার্মিক লোক তারা তো আর জামাতের মতো মুনাফিক না, তাই নয় কি? তারা তো সত্যিকারের ইসলামটা অন্তত মানে। অনেকে শিয়া বলুন আর যাই বলুন, তারা কট্টর ধর্মের ক্ষেত্রে, কিন্তু এই জামাত ইসলামী ধর্মের ক্ষেত্রে কট্টর না। তারা ক্ষমতায় আসার জন্য তারা ইসলামের আইন চায় না, বোঝানোর চেষ্টা করেছে বাংলাদেশের জনগণকে, ভিতরে আবার আরেকটা রেখেছে। আমার কথা হচ্ছে, আপনারা যদি বাংলাদেশে শরিয়া আইন চান, ডাইরেক্টলি শরিয়া আইন চাই বলে বাংলাদেশের জনগণের কাছে ভোট চাইবেন। তারা যদি ভোট দেয় ভোট পাবেন, কিন্তু আপনারা সে ভয়ে কাজ করছে, দুনিয়াবি ভয়ে কাজের কারণে ভোট পাবেন না, সে ভয়ে আপনারা আপনাদের এই জিনিসটাকে এখন জনগণের সামনে থেকে মুছে ফেলার চেষ্টা করছেন। আপনারা বুঝাতে যাচ্ছেন আমরা এখন নারী নেতৃত্বকে প্রায়োরিটি দিচ্ছি, আমরা ইসলামিক শরিয়া আইন চাই না, আমরা বিএনপি যেরকম রাজনৈতিক দল, আমরা সেরকম একটি রাজনৈতিক দল। দেখেন তারা একমাত্র ভোট পাওয়ার জন্য, ক্ষমতায় আসার জন্য কত ধরনের ছল ছাতুরি করছে। তারা গুপ্ত হয়ে যাচ্ছে, তারা মুখে আজকে কথা বলে, কালকে আরেক কথা বলে, তারা পূজা এবং রোজাকে এক করে ফেলে শুধু ভোটের জন্য। আর তাদের হাতে বুঝে ইসলাম নিরাপদ থাকবে। আর তাদের মতো ধারাই যদি বাংলাদেশের সেনাবাহিনী গড়ে উঠে, তাহলে সেই সেনাবাহিনী রাইট ট্র্যাকে আছে আপনারা মনে করেন? শিখা ও নির্বাণ নিভিয়ে দেওয়ার কাহিনীটা কি? তার মেইন কাহিনী হচ্ছে তারা মনে করছে এভাবে আগুন জ্বালানোটা এটা একটা খারাপ কাজ, আমাদের ইসলাম এটাকে সম্মতি দেয় না। আমার কথা হচ্ছে, সকল জায়গায় যদি আপনারা ইসলামকে খোঁজেন, সকল জায়গায় যদি ধর্মকে খোঁজেন, তাহলে জামাত ইসলামী যে অনেক উল্টাপাল্টা কাজ করে, জামাত ইসলামীর নেতারা যে উল্টাপাল্টা কাজ করে, প্রবাসীর স্ত্রীর সাথে পরকীয়া করতে যায়, ধরা খাই, এগুলো তো আমরা হরহ শুনছি। অনেক পায়ুযোদ্ধা যে মাদ্রাসা বাচ্চাদেরকে বলাৎকার করে জামাতের অনেক নেতাকর্মীরা। সো এটা কোন ইসলাম? সো এগুলো যখন আপনারা জনসম্মুখে তুলে ধরবেন, তখন বলা হবে আপনি আওয়ামী লীগের দোসর, আপনার স্বৈরাচারের দোসর। মানে সত্য কথা বলতে পারবেন না, সত্য কথা বলে তাদের গায়ের উপর পড়বে, তখন আওয়ামী লীগের দোসর হয়ে যাবেন। ইসলামে কোথায় বলা হয়েছে যে নারীদেরকে ধর্ষণ করার জন্য সহযোগিতা করুন? এই জামাত ইসলাম তো পাকিস্তানিদেরকে সহযোগিতা করেছে আমাদের বাংলাদেশের নারীদেরকে ধর্ষণ করার জন্য। ইসলাম কোথায় বলেছে নিজের দেশের মানুষকে পাকিস্তান হানাদার বাহিনীর হাতে তুলে দিয়ে হত্যা করার জন্য? এই জামাত ইসলামের নামে আমাদের বাংলাদেশি ভাইদেরকে তুলে দিয়েছে পাকিস্তান হানাদার বাহিনীর কাছে, ঘর বাড়ি দেখিয়ে দিয়েছে হত্যা করার জন্য 1971 সালের যুদ্ধের মধ্যে। সো এগুলা বাংলাদেশের জনগণ ভুলে যায়নি, আমরাও ইতিহাস ভুলে যাইনি, আমরা ইতিহাস থেকে এগুলো জানতে পেরেছি। সো জামাত ইসলামী কোনোভাবেই ইসলাম হতে পারে না। তারা মধুদিবাদ, এক কথায় ক্লিয়ার, তারা মধুদিবাদ ফলো করে। এখন আবার অনেক জামাত ইসলামী আলট্রা মডার্ন হয়ে গিয়েছে, তারা নাকি মধুদিবাদও বিশ্বাস করে না। তারা কোন ইসলাম বিশ্বাস করে, তারা কোন ইসলাম প্রতিষ্ঠা করতে চায় সেটা আমরা জানি না। এখন সেনাবাহিনীর মধ্যে এই সকল বিষয় ঢুকিয়ে দিয়েছে, কোনো লাভ হবে না। বাংলাদেশে কখনো জামাত ইসলামীর মতবাদ প্রতিষ্ঠা হবে না, এবং জামাত ইসলামের ইসলাম বাংলাদেশে কখনো প্রতিষ্ঠা হবে না। সত্যিকারের ইসলাম হয়তো বা বাংলাদেশে যে কোনো দিন প্রতিষ্ঠা হতে পারে, এবং ইসলামের কালিমা যে কোনো দিন পতাকা আকারে বাংলাদেশে পথ করে উঠতে পারে, কিন্তু এই জামাত ইসলামের ইসলাম বাংলাদেশে প্রতিষ্ঠা হবে না। বাংলাদেশের জনগণ মেনে নিবে না, দিবেও না। আর সেনাবাহিনীর মধ্যে যদি এই জামাত ইসলামের ইসলাম প্রতিষ্ঠা করতে চাই, যতই ব্যাটালিয়ন বানানোর চেষ্টা করুক, মানুষকে 19-20 বুঝিয়ে কোনো লাভ হবে না। সেনাবাহিনীর একটা পক্ষ যে কোনো সময় এই বিষয়গুলো নিয়ে বিদ্রোহ করবেই করবে, এটাই হচ্ছে বাস্তবতা। সত্যিকারের ইসলাম যদি প্রতিষ্ঠা করতে চাইতো, মুনাফিকি কাজ যদি না করতো, পায়ুযুদ্ধ যদি তারা না হতো, 1971 সালে যদি আমাদের মুক্তিযোদ্ধাদের হত্যার পিছনে তাদের দায় না থাকতো, মা বোনের ধর্ষণের পিছনে যদি তাদের দায় না থাকতো, আমরাই এই ইসলাম প্রতিষ্ঠার পিছনে সবার আগে দাঁড়াতাম, এবং যাতে ইসলাম প্রতিষ্ঠা হোক বাংলাদেশের মধ্যে, সেটার জন্য আমরা সবার আগে লড়তাম। কিন্তু এই জামাত ইসলামের ইসলাম বাংলাদেশে যাতে কোনোভাবে প্রতিষ্ঠা হতে না পারে, আমরা তার বিরুদ্ধে আগেও সোচ্চার ছিলাম, এখনো আছি, ভবিষ্যতে থাকবো। সেটা সেনাবাহিনীর মধ্যে করতে চাইলো, প্রশাসনিক পুলিশের মধ্যে করতে চাইলো, কোনোভাবে আমরা সেটা হতে দিব না। আমরা প্রতিবাদ করব এবং সত্য উন্মোচন করব। আশা করছি এই ভিডিওর আলোচনা আমি যে সকল বিষয়গুলো আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি, যারা আমার এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেছেন, তারা মোটামুটি আসল ব্যাপারটি বুঝতে পেরেছেন। তবুও যদি কোনো কনফিউশন থাকে,
এই ভিডিওর কমেন্ট বক্স আছে, সেখানে কমেন্ট করতে পারেন। এবং যাদের সাথে আমার হোয়াটসঅ্যাপ এবং মেসেঞ্জারে যোগাযোগ আছে, তারা সেখানে আমার সাথে যোগাযোগ করে যে কোনো বিষয়ে ফ্রিলি আলোচনা করতে পারেন। ধন্যবাদ সকলকে।